সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা, এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? অনেকদিন থেকে এটি আমরা শুনে আসছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখাজোখা হচ্ছে, আমরা দেখে আসছি এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় ঠিক করে নেওয়া। কারণ একটা সমাজে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, অতএব স্বাধীন তদন্তের মাধ্যমে এটার আসল কারণ, রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন। এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসনের বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এ জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায়, শোনা যায়। এটা নিয়ে আপনাদের করণীয় ঠিক করেন। তো এটা তাদের কর্তব্য এবং সন্দেহাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সে নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি। সোহেল রানা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন তাদের উপর ইসলামের বিধান কি? ভাই সোহেল রানা, ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ, সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন, অর্থাৎ এহরামের কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা, তার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তওয়াফের আগে হয়েছে কিনা। তওয়াফের যদি 4 চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে, সেটা হোটেলে হতে পারে, তওয়াফের আগে হতে পারে, মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওমরা ভঙ্গ হয়ে যাবে, ওমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এহরামরত অবস্থায় যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো না মানার কারণে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে, সেটা তারা লঙ্ঘন করেছেন, সেজন্য তাদেরকে দম দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি এই ওমরা যে তাদের এই ওমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন, এটার জন্য এই ওমরা যদিও কন্টিনিউ তারা করবেন, শেষ করবেন, কিন্তু পরবর্তীতে ওমরার কাজাও তাদেরকে করতে হবে, অর্থাৎ আরেকটা ওমরা তাদেরকে এহরাম পরে নতুন করে করতে হবে। আর যদি তওয়াফ হয়ে যেয়ে থাকে তারপরে হয়, সাইর পরে হয়, মাথার চুল চাষা বা মুন্ডন করার আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের ওমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি ওমরার সফরে এহরামরত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয়, বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে, মাথার চুল মুন্ডন চাষা শেষ হয়ে গেছে, স্বাভাবিক পোশাক পরছেন, তারপরে তাদের মক্কায় কিংবা মদিনায় শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী, তাতে কোনো অসুবিধা তো নেই, গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না। যদি এহরাম পরার পর তওয়াফ শেষ করার আগে কিংবা তওয়াফের অন্তত মিনিমাম 4টা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক, তাহলে সেটা অনেক বেশি আপনার গর্হিত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি উমরাটা কাজাও করতে হবে। এটাকে কন্টিনিউ করার পড়লেও ওমরাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে। আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে, ওমরা কাজা করতে হবে না। প্রশ্ন হলো, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম। আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও 2 সন্তানকে। নিহতদের নামে 40 অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে। অনেক স্থানে 40 করাকে অনিবার্য মনে করা হয়, না করলে মানুষ কুট কথা বলে। এবারে কিছু বলুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে, আমরা সেটা দেখেছি, আমাদের চোখে পড়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এই ঘটনার 2টি দিক আছে, আমি 2টি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথম কথা হলো, কোনো মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআন এবং হাদিস কোথাও আমাদেরকে এরকম কিছু করতে বলেনি। অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে। হিন্দুদের শ্রাদ্ধ, যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা
খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে, সেটাই আমাদের মধ্যে চলে আসছে। আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বিদআতে লিপ্ত হচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুনাহগার হচ্ছি, অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি। এই যে ঘটনা, মিনারুল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন, তিনি গুনাহের কাজ করেছেন, তিনি সবর করতে পারেননি। আল্লাহ তাআলা তাকে, তার পরিবারকে মাগফিরাত করুন। যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ তাআলা রহম করুন। এবং মিনারুল ইসলাম যিনি নিজে কষ্ট সহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করুন, আমরা দোয়া করি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন, সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল। তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে 40 চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় 100 বা কম বেশি মানুষ সেখানে খেয়েছে। তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না। ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা তার একটা উদাহরণ। বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ, অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা, ধর্মের সঠিক চর্চা, এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে। না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব। এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে। এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে। যেহেতু মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্ম পালন করবেই, অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার। প্রাথমিকে ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো। আমাদের সমাজে কিশোর গ্যাং সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত অনভিপ্রেত বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেগুলো থেকে মুক্তি লাভ করবো। অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে, তার ফলে আমরা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো। ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিন এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি, অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি। এটা দুর্ভাগ্যজনক একটি বিষয়। এই ঘটনা আরেকটি দিক হলো বিভিন্ন ঋণ, বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে, এই সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে কুরে শেষ হয়ে যায়, সেটি বলার অপেক্ষা রাখে না। জনাব মিনারুল ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন, তার ঋণটা কি এই টাইপ ছিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে, এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, শেষ হয়েছেন, অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেশনে ভুগছেন, গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছেন। এই সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয়, কিন্তু স্পিরিচুয়ালি এবং নানা দিক থেকে গরিব মানুষ বা ঋণগ্রহীতারা সবচেয়ে বেশি ধ্বংস হয় এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরো ধনী হয়, তারা আরো বেশি সচ্ছল হয় এবং সমৃদ্ধ হয়। অতএব আমাদেরকে কর্জে হাসানা চালু করতে হবে। আসনা ফাউন্ডেশন থেকে সেটি আমরা করব চিন্তা করছি অনেক দিক থেকে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি। অন্য যত প্রতিষ্ঠান আছে, যাদের সুযোগ আছে, ছোট্ট পরিসর হলেও কর্জে হাসানার এই প্রচলন আমাদেরকে চালু করতে হবে। প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য, তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না। সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হবে।